খাওয়া দাওয়া না খেলে কি আর জীবন বাঁচে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম। তো আমরা কিন্তু ঢাকা গিয়েছি, সবাই দেখেছেন। তো ঢাকা থেকে ফেরার সময় দেখতেছি একটু বৃষ্টি এক জায়গায়, একটু তারপরে বৃষ্টি নেই, এরকম ভাব। তো এইভাবে করতে করতে আমরা কিন্তু মেঘনা ব্রিজ পার হয়েই ভাবলাম যে বিকেল হয়ে যাবে, তাই দুপুরের খাওয়াটা সারতে হবে। সো আমরা কিন্তু মেঘনা ভিলেজে বসে গেলাম। তো মেঘনা ভিলেজ যে রেস্টুরেন্টটা, মানে খাবারের যে হোটেল বলেন বা রেস্টুরেন্ট বা যেটাই বলেন, সো এটা কিন্তু খুবই খালি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, এখানের পরিবেশটা খুবই খোলামেলা, এবং কি এটার পাশেই কিন্তু একটা মেঘনা রিসোর্টও আছে। সো আমাদের টাইমিং খুবই অল্প ছিল, তাই আমরা বসে গেলাম খেতে। তো প্রথমেই হাত ধুয়ে এসেই কিন্তু আমরা বললাম যে ভর্তা খাবো সবাই, যেহেতু জার্নি করতেছি, জার্নিতে কিন্তু মাছ মাংসটা তেমন ভালো লাগে না খেতে। সো আমরা কিন্তু এরপর ঢেঁড়স ভাজি, তারপরে 4 রকমের ভর্তা, তারপরে শাক ভাজি, ডাল তো নিয়ে নিলাম। আর আমার বোন কিন্তু খাবে তেহারি। সো আমার বোন তেহারি নিয়ে নিল। ও বলতেছিল, আপু আমি একটু আগে ভর্তা দিয়ে ভাত খাই, তারপরে তেহারিটা খাই। আমি বললাম তোমার যেটা ভালো লাগে সেটাই করো। সো আমাদের খুবই ভালো লেগেছে, ওখানের খাবার দাবারগুলো খুবই ভালো ছিল। মাছের ভর্তা নিলাম, তারপর ডালের ভর্তা, তারপরে আলু ভর্তা, শুটকি ভর্তা সবই দিয়েছে। সো দেখতেই পাচ্ছেন, আর এখানের পরিবেশটা, আর আমার সায়ান বেবি তো খুবই দুষ্টামি করতেছিল। সো দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু খেতে খেতে একটু ক্লান্ত, আসলে জার্নি করলে তেমন খাওয়া যায় না। তো সালাদ দিয়ে আর ডাল নিলাম, লাস্টে একটু ডাল দিয়ে খেলাম। আর সায়ান বেবির দুষ্টামি তো দিন দিন বেড়েই যাচ্ছে। ও অন্য টেবিলে গিয়ে একটা গ্লাস ছিল, গ্লাসটা ধরে ফেলছে। আমি তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে নিলাম, কারণ ছোট বাবু হাতটা কেটে ফেললে বা গ্লাসটা পড়ে গিয়েও তো ভেঙে যাবে, তো এই জন্য। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর মেঘনা ভিলেজে কিন্তু এই প্রথমেই আমরা আসলাম খেতে, কারণ আমরা তো সচরাচর কোথাও গেলে, মানে ঢাকাতে গেলে আপুর বাসায় উঠি। আর এবার কিন্তু উঠি নাই, কারণ কাজ শেষ করে ভাবলাম চলে আসি বাসায়, কারণ বৃষ্টির দিন, আবার রাত হয়ে গেলেও সমস্যা। তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। সো এখানের ভিউটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন রিসোর্টের যেই রাস্তাটা। এখন কিন্তু আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব। সো টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার নেক্সট ভিডিও পেতে আপনারা সবাই চোখ রাখবেন সায়মা ব্লগে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় গাড়ি যাচ্ছিল, আর আমরা একটু